নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আমি এনার্জি রিড করবার চেষ্টা করব। কোথাও না কোথাও আপনাদের লাইফে অনেক ধরনের সমস্যা চলতে পারে, আবার কিছু বিশেষ চ্যালেঞ্জেসও ভবিষ্যতে আসতে পারে। তো কী ধরনের সিচুয়েশনস হতে পারে, কী ধরনের চ্যালেঞ্জেস আসতে পারে, সেই বেসিসে আজকের এই ট্যারোট রিডিংটা চলবে। তো তাই শেষ অবধি অবশ্যই দেখবেন। এখানে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ইউনিভার্স আমাদেরকে একটা ইন্ডিকেশনস ঠিক দেবে যে ভবিষ্যতে কী ধরনের চ্যালেঞ্জেস আসতে পারে, কী ধরনের ফ্যাক্টর আমাদের লাইফে হতে পারে। বন্ধু শত্রু হতে পারে, নাকি শত্রুরা বন্ধু হতে পারে, ঠিক আছে? কিংবা আমরা আমাদের ফল্টটা কোন জায়গায় করছি, কোন জায়গায় আমরা ভুল করছি, সেই পুরো বিষয়টা আজকে আমরা ট্যারোট রিডিং ভিডিওর মারফতে জানবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস। তো আমরা এবার এখান থেকে কিছু কার্ড বেছে নেব। অবশ্যই ইউনিভার্স কোথাও না কোথাও আমাদেরকে তার থ্রুতে ইন্ডিকেশনস অবশ্যই দেবে। ইউনিভার্স প্লিজ গাইড আস। ওকে, ফার্স্ট কার্ড ইজ দিস, secondly is this, and the third factor is this. ওকে, তো এখান থেকে তিনটে বিষয় স্পষ্টভাবে কিন্তু চলে আসছে। কেউ আপনাকে প্রতারণা করেছে বা পিঠ পিছে ছুরি মারছে। এখন বর্তমান আপনার যে সিচুয়েশন, সেটা কোথাও না কোথাও আপনার পিঠ পিছে কেউ ছুরি মেরেছে বা আপনার কাছ থেকে কিছু লুকোচ্ছে। আপনারই বন্ধুস্থানীয় কোনো ব্যক্তি বা আপনারই কাছের ব্যক্তি আপনার থেকে কিন্তু কিছু বিষয় লুকোচ্ছে। সেই বিষয়টাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে একটা বিষয় স্পষ্ট যে কেউ পিঠ পিছে আপনার ছুরি মারবার চেষ্টা করছে, যার জন্য আপনার লাইফে কিন্তু এখন হতাশা চলছে। আপনার লাইফে হতাশা চলছে, আপনার লাইফে কোথাও না কোথাও ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলছে। মন বলছে যে আর এগোবে কি এগোবে না, সিচুয়েশনস কী হবে কি হবে না, কী হবে ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন এই সময় আসতে পারে। কখনো কখনো আত্মহননের চিন্তাও কিন্তু মাথার কাছে আসতে পারে। সিচুয়েশনস কিন্তু খুব টাফ হতে চলেছে। কোনো শত্রু আপনার ওপর কিন্তু অ্যাটাক অলরেডি করেছে, এইটুকু কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। তো আমি এইটুকুনি বিষয়ে বলবো যে এই যে আত্মহননের চিন্তা মাথার ভিতরে আসতে পারে, অথবা এই যে হতাশাজনক চিন্তা আসতে পারে, সেই বিষয়টার প্রতি আগে থাকতে কিন্তু সাবধান হন। আপনার নিজস্ব পার্সোনাল ইনফরমেশনস কাউকে জানাবেন না। কিছু কাছের লোক, যারা আপনার কাছের লোক হয়ে আছে, তারাই কিন্তু পিঠ পিছে ছুরি মারতে পারে। কেউ কিন্তু কিছু একটা লুকোচ্ছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে মোটামুটি 5খানা তরবারি নিয়ে কেউ পিঠ পিছ দিয়ে পালাচ্ছে। আর কোথাও না কোথাও আপনার ওপর কোনো নেগেটিভ তন্ত্র ক্রিয়া করা হয়েছে, সেটাও কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখানে কিন্তু কোথাও না কোনো তন্ত্র ক্রিয়াও কিন্তু আপনার ওপর দিয়ে হয়ে থাকতে পারে। তো সুতরাং সেই ক্ষেত্র থেকে অবশ্যই আপনাকে সাবধান হওয়ার প্রয়োজনীয়তা আছে, নিজের প্রতি গার্ড রাখবার প্রয়োজনীয়তা আছে। নেগেটিভ এনার্জিগুলোকে যতক্ষণ না সরানো হয়, ততক্ষণ কোনো কিছু করা সম্ভব নয়। আমরা আরও দুখানা কার্ড তুলব, যেখান থেকে কোথাও না কোথাও কী ঘটছে, কীভাবে কী ষড়যন্ত্র হচ্ছে, সেই বিষয়টা আমরা আইডিয়া করতে পারি। ইউনিভার্স প্লিজ গাইড আস। এখানে কিন্তু স্পষ্ট বিষয় দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও আপনার জীবনের শেষ একটা পড়াও, আপনার প্রায় তিনটে ধাপ আপনি অগ্রসর হয়েছিলেন। 3টি পর্যায়ে আপনি পেরিয়ে এসেছিলেন নিজের জীবনের বড় বড় পরীক্ষার থ্রুতে। 3টি পর্যায় পেরিয়ে আসার পরে যে শেষ পর্যায়টি আছে, সেটি যেন আপনার কাছে ধরা দিয়েও যেন দিচ্ছে না। কোথাও না কোথাও সিচুয়েশনস এমন যে আপনার শেষ যে সাকসেস, সেই শেষ সাকসেসটাকে কেউ আটকে রেখে দিয়েছে। কেউ কোথাও না কোথাও প্রভাব বিস্তার করছে এই শেষ সাকসেসটার দিকে। তাই আমার মনে হচ্ছে কোথাও না কোথাও আপনার সঙ্গে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, সেগুলো কোথাও না কোথাও আপনার আর্থিক দিক থেকে এবং কোথাও না কোথাও আপনার পারিবারিক দিক দিয়ে হচ্ছে। ষড়যন্ত্র, নেগেটিভ এনার্জি, নেগেটিভ ভাইব্রেশন সব কিছু কিন্তু আপনাকে এখন প্রভাবিত করবে, আপনাকে কিন্তু এখন ঘিরে ধরবে। তাই এই যে সিচুয়েশানস আছে, এই সিচুয়েশানসটা কিন্তু খুব টাফ সিচুয়েশানস। এই টাফ সিচুয়েশানসে আপনি কীভাবে বেরোবেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার ধৈর্য শক্তির ওপর, আপনার সহিষ্ণুতার ওপর। কিন্তু ষড়যন্ত্র আপনার পিঠ পিছে চলছে, এবং কোথাও না কোথাও কেউ কিছু লুকোচ্ছে আপনার থেকে। এখন কেউ কিছু একটা লুকিয়ে গেছে আপনার থেকে, কেউ কোনো কিছু একটা বিষয় লুকিয়ে গেছে, যেটা কিন্তু মিথ্যে কথা। যেটাকে আপনাকে বলা হয়েছে, আসল সত্যিটা অন্য কিছু হবে।
ষড়যন্ত্রের জন্য আরেকটি কার্ড তুলব, যেটা কোথাও না কোথাও কিছু বলে দেবে। একটা বিষয়ে স্পষ্ট হওয়া গেল যে কেউ জাল বুনবার চেষ্টা করেছিল। জাল বুনবার চেষ্টা করলেও কিন্তু আপনাকে দমানো এতটা সোজা হবে না। কোথাও না কোথাও আপনার ভেতরে থাকা ইনার পাওয়ার কিন্তু ধীরে ধীরে জাগ্রত হবে এবং সময় ও সিচুয়েশনসকে কিন্তু হ্যান্ডেল করবে। কারুর না কারুর নগ্ন রূপ আপনার চোখের সামনে কিন্তু ফুটে উঠতে পারে, আপনি ভাবতেও পারবেন না তার কিন্তু আসল চরিত্র কোথাও না কোথাও বেরিয়ে আসতে পারে। সেটারই কিন্তু ইউনিভার্স ইন্ডিকেশনস দিল। পাঁচখানা কার্ড এখানে তোলা হলো, আর এই 5টা কার্ডে কিন্তু ষড়যন্ত্র, হতাশা, কোথাও না কোথাও সুইসাইডাল থটস, তার সঙ্গে সঙ্গে এটুকু দেখা গেল আপনার সাকসেস, কেরিয়ার অথবা আপনার পারিবারিক সুখকে কোথাও না কোথাও বন্ডেজে বেঁধে রাখা হয়েছে এবং কোথাও না কোথাও কোনো ফিমেল এনার্জির থ্রুতে এই কাজটা করা হয়েছে, সেটা ইন্ডিকেশনস এলো। তার সঙ্গে এটাও ইন্ডিকেশনস এলো যে সেই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও তার নিজের নগ্ন চরিত্র বা কোথাও না কোথাও তার যে আসল ক্যারেক্টারটা আপনার সামনে কিন্তু তুলে ধরবে। এটুকু কিন্তু একদম স্পষ্ট হওয়া গেল। তো সুতরাং এর থেকে এটা প্রমাণিত হয় যে আপনাকে এখন কীরকম থাকতে হবে। প্রথমত বিষয় হচ্ছে কি, নেগেটিভ এনার্জিগুলোকে সাইড করবার জন্য পজিটিভ এনার্জির শরণাপন্ন হন, সমর্পণ করুন ঈশ্বরের কাছে। যতক্ষণ ঈশ্বরের কাছে সমর্পণ করছেন, যতক্ষণ ঈশ্বরের প্রতি আপনি নিবেদিত প্রাণ হয়ে আছেন, ততক্ষণ আপনার ওপর দিয়ে কোনো কিছুই খারাপ ঘটতে পারে না। আপনার ওপর দিয়ে এফেক্ট তো যাবে, কিন্তু অল্পের ওপর দিয়ে বেরোবে, ভয়ের কিছু বিশেষ হবে না। নাম্বার 2 ফ্যাক্টর, কাউকে এখন বিশ্বাস করবেন না, আর কাউকে কোনো সত্যি কথা বলবেন না। জানি সত্যি কথা না বললে খারাপ হয়, কিন্তু সত্যি কথা এখন বলতে যাওয়ার কাউকে কোনো প্রয়োজনীয়তা নেই। নিজের যে স্টেপস আছে সেই নিজের স্টেপস অনুসারে এগোন, আর রাত্রিবেলায় জপ তপ একটুখানি করে তারপরে ঘুমোতে যাবেন। গুরুমন্ত্র জপ হোক, ঈশ্বরের যে কোনো ভগবানের নাম হোক, জপ করে তারপরে ঘুমোতে যাবেন। ঈশ্বরের নাম করে ইউনিভার্সের কাছে সম্পূর্ণভাবে কোথাও না কোথাও একটা থ্যাংক ইউ দিয়ে নিজের ভেতর থেকে কোথাও না কোথাও একটা গ্র্যাটিটিউড দেখিয়ে কোথাও না কোথাও যদি ঘুমোতে যান, সেটা বলবো অনেক ভালো। আপনার কাছে যা যা কিছু আছে সেটার জন্য ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ জানান এবং তার কাছে কোথাও না কোথাও সমর্পণ করলে আমার মনে হয় এই পরিস্থিতিটা থেকে বেরোনোটা সম্ভব হবে। আর সতর্ক থাকুন, পিছে ষড়যন্ত্র কিন্তু হচ্ছে। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি আপনারা নিজেরা কোনো পার্সোনাল রিডিং নিতে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি নিজের পার্সোনাল নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সকলকে শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।